আচ্ছা 5ই আগস্টের পর যে সিচুয়েশনটা ছিল আর কি মানে বেশ কয়েক মাস ধরে, তো এক ধরনের একটা জাতীয় ঐক্যের মধ্যে একটা অবস্থা ছিল। তো আমরা যেটা দেখতে পাই আর কি, যেটা হচ্ছে যে আপনার এখন যে বিভিন্ন পার্টি তাদের প্রস্তাবনাগুলো দিচ্ছে, সেখানে ব্রডলি যে টেন্ডেন্সিটা দেখা যায় যে প্রত্যেকটা পার্টি তার নিজস্ব কমফোর্টের জায়গা থেকেই প্রস্তাবনাগুলো দিচ্ছে। তো আবার আমরা যেটা বলছি যে জনগণের সার্বভৌমত্ব, তো জনগণের একটা বড় অংশ তো আসলে পলিটিক্যাল প্রসেসে থাকে। আমরা যে অর্থে সুশীল সমাজকে বলি, সেই সুশীল সমাজকে যে বাইরে রেখেও যারা নন পার্টিজান থাকে মূলত একটা বিশাল অংশ কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর সাথেই সম্পৃক্ত থাকে। তো আমরা যেই রেটরিক গুলা দেখতে পাই যে জনগণ মানছে না, জনগণের কথাই শেষ কথা হবে, তো জনগণ আসলে কে, এই প্রশ্নটা তো আমরা করছি। আমাদের এখানকার রাজনৈতিক বাস্তবতায় আমরা দেখি যে পার্টি হেড যে থাকে সে যেটা বলছে জনগণ সেটাই বলছে। তাহলে জনগণ এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ না। পার্টি হেড যেটা বলছে জনগণ তাই বলছে। তো আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে আমি যেহেতু মানে আপনি যেহেতু কোনো রাজনৈতিক দলের সাথে ওইভাবে সম্পৃক্ত না আন্দোলনের এক জিনিসে, আপনার কাছে তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে দেখেন আমরা যখন এই আলোচনাটা করছি প্রত্যেকটা রাজনৈতিক দল এগ্রি করছে যে সিটিজেনের এটা দরকার, এই দরকার, বাট শেষ পর্যন্ত যে যখন এক্সাক্ট পলিসি বা এক্সাক্ট অ্যাকশন নেওয়ার জায়গা হচ্ছে তখন আমরা আর এই আলোচনা তখন জনগণ হারিয়ে যাচ্ছে। ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাটস হ্যাপেনিং গিভেন দ্যাট এই ইনক্লুসিভ পলিটিক্যাল কমিউনিটি তৈরি করা সাচ আ বিগ পার্ট অফ দ্য জুলাই রেভলিউশন? খুব সংক্ষেপে যদি ওয়াই ডু ইউ থিঙ্ক দিস হ্যাপেনিং, এটা হারাই যাচ্ছে, এটা কোথায় আসলে? এটা আমি মানে আমার খোলা চোখে যা দেখতেছি এবং যতটুকু বুঝতেছি রাজনৈতিক অবস্থা, এটা মূলত হচ্ছে যে এখানে পার্টি ইন্টারেস্ট অনেক বেশি রোল প্লে করতেছে আর কি, যেটা হচ্ছে যে জাতীয় স্বার্থের চেয়ে বেশি দলীয় স্বার্থের প্রাধান্যটা বেশি পাচ্ছে। এখানে আমাদের আসলে বাংলাদেশের রাজনীতি ড্রিভেন বাই অ্যাংজাইটি, ঠিক আছে? প্রত্যেকটা পার্টি কিছু নিজস্ব আশঙ্কা আছে যে আমি যদি এরকম একটা প্রস্তাবনা দেই বা যদি এরকম একটা প্রস্তাবনা যদি শেষ পর্যন্ত গৃহীত হয় তাহলে বোধহয় আমার এখানে আমি ক্ষতিগ্রস্ত শিকার হইতে পারি। যেমন উদাহরণস্বরূপ বাংলাদেশে যারা সো কল্ড ইসলামিস্ট রাজনীতি করেন তারা আমি তাদের সাথে যখন কথা বলেছি, আমরা বিভিন্ন ফোরামে যখন কথা বলেছি, আমরা দেখি যে তারা পিআর কে বেশি ভ্যালু করতেছে। তো এটার মনস্তত্ত্ব যখন বোঝার জন্য তাদের সাথে কথা বলছি তখন তারা যে ব্যাখ্যাটা দিচ্ছে যে পিআর হলে যেহেতু ওনারা সাপোর্ট বেস বেশি, আসন কম পেলে ওনারা হচ্ছে আপনার শতাংশের জায়গায় কিন্তু বেশি পাবে ভোট। সো এই যে তারা পিআরটাকে কিন্তু কি করতেছে, সমর্থন দিচ্ছে। আবার এট দ্য সেম টাইম যে সমস্ত পার্টির আসন পাওয়ার সম্ভাবনা বেশি, যেমন বিএনপির মতো পার্টি, তারা জানে যে তারা অলরেডি মেজরিটি এবং তাদের ভোটার বেস অনেক বড়, সো তারা কিন্তু পিআর এর ব্যাপারে এতটা বদার্ড না। কিন্তু কনটেক্সটটা কি, আমার কাছে যেটা মনে হচ্ছে সবচেয়ে বড় সংকটটা যেটা তৈরি হয়েছে যে কনটেক্সটটা মিসিং হয়ে যাচ্ছে, যে কোন কনটেক্সটে আমরা এই সমস্ত তর্ক করছি, যেটা সাকিব ভাই বললো যে জুলাই গণঅভ্যুত্থানের পরে এরকম একটা তর্কের সুযোগ হয়েছে। তো এখন সলিউশনটা পর্যন্ত পৌঁছতে আর কয়টা গণঅভ্যুত্থান লাগবে, এটা হচ্ছে আমি বুঝতে চাই আর কি, যে আরো 4-5টা গণঅভ্যুত্থান করে তারপরে সলিউশনের দিকে যেতে পারবো কিনা, তর্কটা করে শেষ করবো কোথায়। আমি মনে করি যে আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের অংশ না, তো জুলাইতে রাস্তায় ছিলাম, দেখছি কিভাবে মানুষ মারা গেছে, কিভাবে হচ্ছে যে গলায় গুলি লেগে রক্ত গলগল পড়ে মানুষ মারছে। আমার কাছে মনে হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো মানে একটা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক রূপান্তর যদি ঘটে, প্রত্যেকটা পার্টি ইকুয়ালি বেনিফিটেড হবে, তার নিজ নিজ জনসমর্থনের জায়গা থেকেও বেনিফিট হবে। বাংলাদেশে পাওয়ারের কনসেপ্টটা একটু টুইস্টেড, সবাই মনে করে যে সরকার গঠন করতে পারলেই বুঝি পাওয়ার, রুলিং পার্টি মানেই পাওয়ার, কিন্তু না, রুলিং পার্টির বাইরেও যারা রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করে তারাও কিন্তু পাওয়ার অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে যে প্রক্রিয়াটা কতটুকু সুস্থ, প্রক্রিয়াটা কতটুকু হেলদি। এই যে ধরেন গত 17 বছর ধরে বিএনপি বলছে এবং আমরা দেখেছি যে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছিল, কিন্তু দেখেন গত 3 দিন তারা মেয়র হতে চায় একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে। সো শিয়ার কন্ট্রাডিকশন। আমার প্রশ্ন হচ্ছে যে মানে কেন আমরা বৃহৎ স্বার্থটাকে আসলে গুরুত্ব দিতে পারছি না। আই থিংক আই এম ক্লিয়ার। একটা ব্যাপার আমার শুধু